মহান বিজয় দিবসের নানা আয়োজন নিয়ে এবার জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, জানাবেন যে বিজয় মেলা উদযাপিত হচ্ছে, আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায়, রাজশাহীতে কিভাবে এবং কি আয়োজনে আসলে বিজয় দিবস উদযাপিত হচ্ছে? দেখুন, রাজশাহীর যে শিল্পকলা মাঠ রয়েছে সেই শিল্পকলা মাঠে এই মেলাটি আয়োজন করা হয়েছে এবং এটি জেলা প্রশাসক আয়োজন করেছে এবং এই মেলাটি মূলত বিজয় দিবস উপলক্ষে এটি একদিনের জন্য এই মেলা এবং প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও ব্যতিক্রম নয়, তবে এই মেলার ব্যতিক্রম যে বিষয়টি, এখানে কোনো বিদেশি পণ্য নেই, অর্থাৎ এখানে যে 32টি স্টল রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু আমরা দেখেছি দেশীয় পণ্য রয়েছে। সেই সাথে বাঙালির যে একটি ঐতিহ্য রয়েছে, অর্থাৎ নকশি কাঁথার যে বিষয়টি রয়েছে, এখানে নকশি কাঁথা কিন্তু বেশ স্থান পেয়েছে এবং বিভিন্ন স্টলে আমরা দেখেছি যে বাহারি ডিজাইনের যে নকশি কাঁথা সেটি কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং মানুষজন আসছেন এবং এখানে যে গ্রামীণ আবহ তুলে ধরা হয় নকশি কাঁথায়, সেই কারুকার্যগুলো নিখুঁত হাতে যে করা হয়ে থাকে সেটি কিন্তু মানুষ দেখছেন এবং অনেক ক্রেতাকেই কিন্তু আকৃষ্ট করছেন, অনেকেই আসছেন নিচ্ছেন। এবং এখন যেহেতু দুপুর সময়, যার ফলে ক্রেতা সমাগম বা দর্শনার্থীদের সংখ্যাটা কিছুটা কমে গেছে এবং সকালে আমরা দেখেছিলাম যে এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন অনেকেই কিন্তু যারা বিজয় দিবসে বিজয় উল্লাসের সাথে যারা সামিল হয়েছেন তারা কিন্তু এখানে সকালে এসেছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে, অনেকে দেখেছি ছোট বাচ্চাদেরকেও নিয়ে এখানে এসেছেন এবং সবাই কিন্তু আসছেন। এবং এখানে যারা এসেছিলেন তারা একটি কথা বলছিলেন যে এই ধরনের মেলায় যে আয়োজন করা হয়েছে এবং এই বাচ্চাদের বা যারা নতুন প্রজন্ম রয়েছেন তাদেরকে নিয়ে আসার ফলে একটি জিনিস, অর্থাৎ গ্রামীণ যে সংস্কৃতি রয়েছে এবং বাঙালি যে ঐতিহ্য যে কালচার রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানানো, তাদেরকে পরিচিত করানো হচ্ছে। এবং এখানে যদি বলা হয় নকশি কাঁথার সাথে সাথে এখানে যে গ্রামীণ যে আসবাবপত্র রয়েছে, হাতে তৈরি যে পণ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে, যেগুলো নতুন প্রজন্মের কাছে অনেকটাই অজানা বা তাদের অদেখা বলা যেতে পারে, ঠিক সেই জিনিসগুলোর সঙ্গে তারা পরিচিত হচ্ছেন, দেখছেন হাত পাকা থেকে শুরু করে। সেই সাথে এই মেলায় কিন্তু আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে শীতকালীন যে পিঠা পুলি, সেটিও কিন্তু রয়েছে এবং এখানে বাহারি ডিজাইনের পিঠাও কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে এবং এখানে যারা দর্শনার্থীরা আসছেন তারা চাইলে এখান থেকে কিনতে পারছেন বা তার স্বাদ তারা পরখ করে দেখতেই পারছেন। এ ছিল রাজশাহীর চারু মেলা থেকে, বিজয় মেলা থেকে সর্বশেষ। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।